এই দুনিয়া এমন একটা জায়গা যেখানে 1 ইঞ্চি মাটি কেউ ছেড়ে দেয় না। নিজের পায়ের তলার মাটি নিজেকেই শক্ত করতে হয়, নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। আর একটা কথা মনে রাখবেন, স্বপ্ন পূরণ করা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। আর সেই লক্ষ্য পূরণ করতে ইনশাল্লাহ আজকে আমাদের এখানে মিস্ত্রি সব চলে এসেছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা যে জিনিসগুলো আছে এগুলা সব কিছু ঠিকঠাক করব। দেখেন আমাদের যে পাল্লাগুলো আছে এগুলো নিয়ে আসছে, আর প্রচুর পরিমাণে গর্ত করছিল এই জায়গায়। সো পাল্লা যেগুলো আছে এগুলা গাইছে, এগুলো হচ্ছে গিয়ে সবগুলো লাগাইতেছে, একটা দুইটা পাশাপাশি সব পাল্লাগুলো লাগাই ফেলাইছে আমাদের যে পাল্লাগুলো আসলো এগুলা। আর এখন হচ্ছে গিয়ে গাইস যে কাঠটা আছে আমাদের রুয়া বলতে পারেন, ওই রুয়াটা ঠিক করতেছে। আর রুয়াটা প্রায় 25 ফুটের মতো লম্বা। তো এগুলো সবগুলা ঠিক করে এখন আমরা হচ্ছে ঘরে লাগাবো। তো গাইজ এখন আসছি বাঁশ যেগুলো কাইটা রাখছিলাম ওই দিনকে দেখছিলেন আপনারা, ওইটা নেওয়ার জন্য। কারণ ওইটার উপর দাঁড়ায়া ওরা হচ্ছে গিয়া মানে চালটা বাঁধবো আর কি। সো ওইটা এখন নিয়ে যাই। আলহামদুলিল্লাহ গাইস, আমরা যে বাঁশটা আছে সেটা বাইন্ধা ফেলাইছি। সো এখন হচ্ছে আমাদের চাল বান্ধার পালা। আর এখানে হচ্ছে কাঠ কাটা হচ্ছে, আর এখানে কাঠগুলা টেরা বা কানা করা হচ্ছে, বা যাই বলতে পারেন হোল করা হচ্ছে উপরে বাঁধার জন্য আর কি। আর এখানে রাফসান চলে আসছে আমাদের সেই লোহাগুলা যেগুলা এগুলো ফিট করার জন্য। আর পাশাপাশি এই পাশে মিস্ত্রি সাহেব যিনি আছে তিনি হচ্ছে আমাদের সেই খাপটা আর কি রেডি করতেছে। কারণ যে চালের উপরে দিতে হইব এগুলা যেগুলো আছে আগে মানে কাঠগুলো আমরা দিয়া তারপর ইনশাল্লাহ আমরা টিনগুলা বিছাবো আর কি। প্রথম রোয়া দিতে হইব, তারপর হচ্ছে গিয়ে আমাদের সেই পাতলা কাঠ যেগুলো আছে ওইগুলো দিতে হইব। সো গাইস এখন হচ্ছে গিয়া যে রোয়াগুলো আছে এগুলো উঠানো হয়েছে পিলারের উপরে, আর এগুলা সবগুলা লাগানো হইতেছে সুন্দর করে মজবুত ভাবে। এবং এখন হচ্ছে অন্য পাশে যেগুলো আছে এগুলো লাগানো হইতেছে। সো সবগুলো সুন্দরভাবে লাগানোর পরে ইনশাল্লাহ আমরা যে খাপগুলো আছে ওইগুলো উপরে উঠাই দিব। সো দেখেন এখন খাপগুলো উপরে উঠানোর পালা। সো খাপগুলো উপরে উঠায় আর তারপর লো আমারতেছে মাপ দিয়া সমান মতো, যাতে বেশ কম না হয় আর কি, জিনিসটা দেখতে সুন্দর হয় এবং মজবুত যাতে হয় আর কি। তো দেখেন মাশাআল্লাহ তারপর সুন্দরভাবে লাগানো হয়ে গেছে সবগুলা কাঠ যেগুলো আছে। সো একটু পরে আমরা ইনশাল্লাহ টিনগুলো উঠাবো। এখন খাপগুলো যেহেতু উঠাইতেছি, সো টিনগুলো উঠায়া তারপর আমরা ইনশাল্লাহ এক চালা করে ফেলাবো। আর এখন এইখানে লোহা টোয়া যেগুলো আছে এগুলো উপরে উঠাইতে হবো। সো বালতিতে বাইন্দা এগুলো উপরে উঠাই দিছে, আর অবশেষে টিনগুলো চলে আসছে। সো এখন আমরা টিন এক একটা করে উপরে উঠায় ফেলাইবো। আর হচ্ছে গিয়া যে চালগুলো আছে ওই চালগুলো ফিটিং করে দেবো ইনশাআল্লাহ। সো দেখেন চালগুলো যেগুলো আছে এগুলো ফিটিং করা হইতেছে এক এক করে। সো সবগুলো চাল ইনশাআল্লাহ হয়ে যাবো, বেশি সময় লাগবে না আমাদের। সো দেখা যাক কতক্ষণ সময় লাগে। গাইস দেখেন একটা হচ্ছে সেই ফাইনাল লুক, আসলে সবগুলো লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ গাইস ফাইনালি আমরা ঘরটা শেষ করতে পারছি। এত কষ্ট বা মুশাক্কাতের পর খুব কষ্ট হয়েছে আসলে গাইস, আমাদের একলা একলা করতে তো প্রচুর কষ্ট হয় আসলে জিনিসগুলো করতে। তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ গাইস অবশেষে আমরা এই একটা চাল ওই পাশের একটা চাল দুইটা চাল উঠাতে পারছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সো দেখা যাক পরবর্তীতে বাকি যে জিনিসগুলো আছে ওইগুলা করবো ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও থেকে। আল্লাহ হাফেজ।